ফের পুরসভাগুলিকে সতর্ক করল নবান্ন। ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বৈঠক। মুখ্য সচিব বৈঠক করেন। বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে পুরসভাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নের উপর আরও বেশি নজর দিতে হবে বলে জেলা শাসকদের কড়া বার্তা মুখ্য সচিবের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, দখলদারের রুখতে পথে নামল পুলিশ। পথে নামলেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। গড়িয়াহাট থেকে হাতিবাগান, সল্টলেক থেকে নিউ টাউন অবৈধ হকার উচ্ছেদে করা পদক্ষেপ। বেআইনি দখলদারদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসনের তরফে। বিরাটি স্টেশনে ধুন্ধুমার কাণ্ড। চলন্ত ট্রেনে এক মহিলার হাতে ব্যাগবন্দি শিশু। ট্রেনের মধ্যেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগ। পরে বিরাটি স্টেশনে নামিয়ে অভিযুক্তকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে। ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জিআরপি। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জালে আরও ৩। নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করা হয়েছে ইসিএল এর প্রাক্তন ডিএম সহ ৩ জনকে। বুধবার ধৃতদের নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। শহরে ফের এক ক্যাব চালকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। মহিলা যাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সম্মানহানি করার অভিযোগে গ্রেফতার করা হয় ক্যাব চালককে। ধৃতকে আজ বুধবার আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ফের বাতিল একাধিক ট্রেন। আন্দোলন স্টেশনে জরুরি কাজের জন্য বাতিল থাকবে ট্রেন। আগামী 29শে জুন থেকে 8ই জুলাই এই 10 দিনে বাতিল একাধিক ট্রেন। মোট 237টি লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিপুর ব্লকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কুলাডাঙ্গা ব্রাঞ্চে। ঘটনাস্থলে এসে দমকলের একটি ইঞ্জিন পরে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার গভীর জলে কুমির টেনে নিয়ে গেছিল একরত্তি শিশুকে। 36 ঘন্টা পর বুধবার উদ্ধার হলো শিশুর ক্ষতবিক্ষত দেহ। ওই শিশু দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার বাসিন্দা। প্রতারণা রুখতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন। অন্যদিকে ফের ব্যাংক প্রতারণার শিকার হুগলির এক বাসিন্দা। ভুয়ো ফোন কলে ওটিপি দিতে সঞ্চিত আমানত থেকে উধাও 2,25,000 টাকা। মানুষের সচেতনতাই রুখতে পারে সাইবার প্রতারণার ঘটনা, এই বার্তা দিচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। লাগাতার বর্ষণের কারণে ফের ধস নামল 10 নম্বর জাতীয় সড়কে কালিম্পংয়ের লিকুভিরের কাছে ধস নেমেছে বলে খবর, যার জেরে শিলিগুড়ি গ্যাংটক যাতায়াতে এই মুহূর্তে বন্ধ রয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার 11টা নাগাদ শুরু হয় ভোটাভুটি। দেখা যায় ধনী ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ওম বিড়লাই। এই নিয়ে পরপর দুবার তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন, যার নজির। জল্পনার অবসান। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হলেন রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীন এই ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। ইন্ডিয়া জোটে যোগদানের জল্পনায় ইতি। স্পিকার নির্বাচনে বিজেপিকে সমর্থন জগনের। মনে করা হচ্ছিল বিজেপি টিডিপির জোট হয়ে যাওয়ায় বিজেপির থেকে দূরত্ব বাড়াবেন জগন, যা আগামী দিনে সংসদে সমস্যায় ফেলতে পারে এনডিএ সরকারকে। কিন্তু সে পথে না হেঁটে পুরনো শরিকের পাশেই দাঁড়ালো ওয়াইএসআর কংগ্রেস। পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে 2 সশস্ত্র জঙ্গি। এমনই তথ্য প্রকাশ্যে আসার পর সীমান্তবর্তী 2 জেলায় গুরুদাসপুর ও পাঠানকোটে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পুলিশের প্রাথমিক অনুমান সন্দেহভাজন ওই 2 জঙ্গি পাঠানকোটের কোনো জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জেল জামিন তারপর আবার খেলা, এই মন্ত্রেই গত 24 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস করে যাচ্ছে পেপার লিক মাফিয়া বিজেন্দ্র গুপ্তা। চলতি বছরে তার গ্যাংয়ের লক্ষ্য ছিল প্রশ্ন ফাঁস করিয়ে 300 কোটি টাকা তোলা। নিটকাণ্ডে প্রকাশ্যে অভিযুক্তর গোপন ভিডিও। সংসদে চিরাগ পাসওয়ানের সঙ্গে হাসি মুখে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। দুজনেই বলছিলেন একসঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তাদের। স্পিকার নির্বাচনের দিনও ধরা পড়ল কঙ্গনা চিরাগের বিশেষ রসায়ন। হাতে হাত ধরে সংসদে প্রবেশ করতে দেখা গেল তাদেরকে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপটের সঙ্গে জয় আর্জেন্টিনার। বুধবার সকালে চিলির বিপক্ষে নেমেছিল মেসিরা। মার্টিনেজের গোলে জয়ী হয় নীল সাদা ব্রিগেড। ম্যাচের ফলাফল দাঁড়ায় 1-0। এদিন খেলার 73 মিনিটে জোড়া পরিবর্তন করে আর্জেন্টিনা। এই পরিবর্তনের ফলেই দল জয়লাভ করেছে বলে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ। এমবাপের জুতোয় কে পা গলাবেন তা নিশ্চিত হতে চলেছে কিছুদিনের মধ্যেই। ইউরোকাপ শেষ হলেই পিএসজিতে সই করতে চলেছেন ইয়ামাল। পিএসজির নজরে রয়েছে এই তরুণ ফুটবলার। ইউরো শেষ হলেই তার কাছে পিএসজির তরফ থেকে প্রস্তাব যেতে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো তৃষা বিজয়ের বেশ কিছু ছবি, যা দেখে একেবারে স্পষ্ট হলো বিজয় তৃষা লিভ ইন সম্পর্কে রয়েছেন। এমনকি ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে বিজয়ের বাড়ির লিফটে দাঁড়িয়ে রয়েছেন তৃষা। এর থেকেই অনুরাগীরা দুয়ে দুয়ে 4 করলেন তাদের সম্পর্ক। অনেক টালবাহানার পর আগামী 6 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনার এমার্জেন্সি। এই ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তার ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই নজর কেড়েছিলেন কঙ্গনা।